পূর্ব বর্ধমানে ফের বিএলওর তৃণমূল যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণ বিধানসভার 166 নম্বর বিএলওর বিরুদ্ধে নালিশ বিজেপির। বিএলও ষষ্ঠী কোড়াকে সরানোর দাবি জানায় বিজেপি। পূর্ব বর্ধমান জেলা বিজেপির তরফ থেকে এই দাবি জানানো হয়েছে। 166 নম্বর বিএলও ষষ্ঠী কোড়া, যিনি বর্ধমান পুরসভার কর্মী, 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া, তিনি তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ এবং সক্রিয় তৃণমূলের কর্মী। বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ বিএলও ষষ্ঠী কোড়া। 166 নম্বর বুথে যিনি বিএলও হয়েছেন, সরকারিভাবে বিএলওর নাম যার ঘোষণা হয়েছে, তিনি একজন সক্রিয় তৃণমূল কর্মী। তার নাম ষষ্ঠী কোড়া। এই ষষ্ঠী কোড়াকে দেখা গেছে যে তৃণমূলের মিছিলে যেতে, কলকাতায় সে মিছিলে যাচ্ছে, ফেসবুক লাইভ করেছে। এছাড়া নিয়মিত বিধায়ক ঘনিষ্ঠ বলে বিধায়কের, বর্ধমান দক্ষিণের বিধায়কের প্রচার করেছে। অর্থাৎ বিজেপির যেটা অভিযোগ যে 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া তিনি তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। আর এই নিয়ে বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের। প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। আমরা কিসের বাড়তি সুবিধা পাবো? এ যত বুথের বিএলআরও করছে যে কেউ না কেউ একটা রাজনীতি দলেরই সমর্থক, কিন্তু তারা তো বিশাল ওপেন পার্টি করে করে সমর্থক। তা রাজনীতি দলের লোক বাদ দিয়ে একটা লোক বিজেপির নেতারা বার করে এনে দেখাই যাক। আর বিএলও ষষ্ঠী কোড়া যার বিরুদ্ধে এই অভিযোগ তুলছে বিজেপি, তিনি কি বলছেন এবারে শোনাবো। প্রথমে বলেছিলাম যে আমি তৃণমূলের সমর্থক, যেটা বলেছি আমি। নির্বাচন কমিশন যখন থেকে আমাকে অর্ডার দিয়েছে তখন থেকে আমি আমার পুরো কাজ করে যাচ্ছি। এইখানে বিএলও নাম ঢোকানোর সঙ্গে এমএলএ বাবুর মনে হয় কোনোরকমভাবে যুক্ত খুঁজে আমি তো পাইনি, এবং নির্বাচন কমিশন আমাকে যা কাজ দিয়েছে আমি সেটা সম্পূর্ণ করেছি। এখন বাদবাকি সম্পূর্ণ নির্বাচন কমিশনের হাতে। এখন আমাকে সেখানে মানে ডিউটি পদে রাখবে কি রাখবে না। কুণালের পর এবার কল্যাণ ফের এসআইআর নিয়ে সাইলেন্ট রিগিং এর তথ্য শাসক দলে। এসআইআর নামে সাইলেন্ট রিগিং এমনই অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপির সাইলেন্ট রিগিং, 2025-এর ভোটার লিস্ট মেনে বুথ বাড়লে সেই লিস্টকেও মান্যতা দিতে হবে। এসআইআর নিয়ে দ্বিচারিতা চলছে, এভাবেই আক্রমণ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি 2025 জানুয়ারির ভোটার লিস্টকে মেনে যদি আজকে বুথ বাড়ানো হয়, তাহলে 2025 জানুয়ারি পর্যন্ত যা যা ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দিতে হবে। এটা একটা সিম্পল একটা সাইলেন্ট রিগিং বাই দি বিজেপি থ্রু দি ইলেকশন কমিশন, নাথিং মোর দ্যান দ্যাট। কোনটা তো ইনকনসিস্টেন্ট কথা বললে হবে না, তো কনসিস্টেন্সি চাই। 2025-এর ভোটার লিস্ট দেখে কটা বুথ হবে ডিসাইড করছো, আর ভোটার লিস্টের নাম ইনক্লুশন এক্সক্লুশনের ক্ষেত্রে তুমি বলছো 2002 থেকে পর থেকে 2025 জানুয়ারি পর্যন্ত যে ভোটার লিস্ট আছে তাকে মান্যতা দেবো না। তা হয় না, দ্বিচারিতা হয়ে যাচ্ছে, ইনকনসিস্টেন্ট বিটুইন টু। এর আগে কুণাল ঘোষ আর এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ফের সাইলেন্ট রিগিং এর তত্ত্ব শাসক দলের। এসআইআর নিয়ে বাকযুদ্ধ চলছে এবং তারই মধ্যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির সঙ্গে চক্রান্ত করে সাইলেন্ট রিগিং থেকে চুপি চুপি ভোটে কারচুপির মতন বিস্ফোরক অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। ঠিক সেই একই অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এবার তুলছেন। তার যেটা অভিযোগ যে নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপির সাইলেন্ট রিগিং, 2025-এর ভোটার লিস্ট মেনে বুথ বাড়লে সেই লিস্টকেও মান্যতা দিতে হবে। এসআইআর নিয়ে দ্বিচারিতা চলছে, এভাবেই আক্রমণ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এর আগে কুণাল ঘোষ, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ, তিনিও কিন্তু একই রকম অভিযোগ করেছিলেন। কুণালের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফের সাইলেন্ট রিগিং দিয়ে অভিযোগ করছেন। এবার আপনাদের শোনাবো কুণাল ঘোষ এর আগে ঠিক কি বলেছিলেন। আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি, অর্থাৎ চুপি চুপি কারচুপি, সেটা শুরু হয়ে গিয়েছে। কিভাবে শুরু হয়েছে? একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে 2002-এর ভোটার লিস্টে নাম ছিল, কিন্তু এখন
2002 ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে। বাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কোচবিহার, বুথ নাম্বার 2 তে দেখা যাচ্ছে 2002 যে ভোটার লিস্ট তাতে 717টি নাম ছিল, তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে, কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে 140। তাহলে 717 থেকে 140 হলো কি করে? এসআইআর সংঘাতের মধ্যে এবার এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই, বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়াই তৃণমূলের শ্রমিক নেতার। বামনগাছিতে বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত। তৃণমূলের শ্রমিক নেতা নিশানায় বিএলওরাও ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। লোকে রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ, সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে। বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের এমনই বার্তা দিলেন আইএনটিটিউসি নেতা তাপস দাশগুপ্ত। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আজকে মহিলারা এসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়, ভারতবর্ষে আর কোনো সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না। সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে, সুতরাং তার বিরুদ্ধে বলছে। মহিলাদের ভয় পাইয়ে দেবে, এমনি দেখবে মহিলাদের অফিসার দেবে, মহিলাদের ভয় পাবে। আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে। তৃণমূলের শ্রমিক নেতার মন্তব্য আপনারা শুনলেন। বিএলওদের নিশানা করছে না এবং একই সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়াইও দিচ্ছেন। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে এবং সেই সঙ্গে বিএলওদের পিছনেও লাগতে হবে, এমনই মন্তব্য করেছেন তিনি। আর তৃণমূলের শ্রমিক নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা সজল ঘোষের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। এটাই ভাইপো থেকে শুরু করে মমতা ব্যানার্জি থেকে সবাই শুরু করেছে। যদি অনুপ্রবেশকারী না হয় তাকে দেশ থেকে বার করার কোনো বিষয় নেই, এটা আপনিও জানেন আমিও জানি, কিন্তু মানুষকে ভয় পাইয়ে দিতে হবে, মানুষের ভেতর আতঙ্ক সৃষ্টি করতে হবে। আর তারপর যদি আতঙ্কের কারণে কোনো কারণ মৃত্যু হয় তার দায় মমতা ব্যানার্জিকে নিতে হবে, নির্বাচন কমিশন তার দায় নেবে না। 1 মাস ভয় দেখাতে পারো, ভয় পেলেও কেউ রাস্তায় মশাল নিয়ে এসআইআর এর বিরুদ্ধে নামবে না। 2-4টে মানুষ হয়তো মৃত্যুও বরণ করে নিতে পারে। এত মূর্খ, এত অরাজনৈতিক আজকে রাজনৈতিক দলের কর্মীরা। আইএনটিটিউসির নেতা জীবনে কোনো কলকারখানায় চাকরি করেছে, এদের ছাত্র নেতারা কোনোদিন স্কুলে গেছে। এই যদি একটা রাজনৈতিক দলের অবস্থা হয় তাহলে সেই দলের এবং সেই দল পরিচালিত সরকারের তারা যে মানুষরা আজকে আমরা এই রাজ্যে বাস করছি তাদের কি অবস্থাটা আমরা সহজেই অনুমেয়। তৃণমূলের শ্রমিক নেতা তার মন্তব্য করে তিনি বিতর্কে জড়িয়েছেন এবং যেখানে তিনি নিশানা করছেন বিএলওদেরও। আরো একবার আপনাদের শোনাবো ঠিক কি বলেছেন তিনি। আপনারা প্রত্যেকে, বিশেষ করে যারা আজকে মহিলারা এসছে, প্রত্যেকে যদি না বুঝতে পারেন, এলাকায় যারা তৃণমূল কংগ্রেস করে কিংবা আইএনটিটিউসি করে, প্রত্যেকের সঙ্গে যোগাযোগ করুন। ভোটার লিস্টে নাম কেটে গেলে কিন্তু আপনাকে ক্যাম্পে পাঠিয়ে দেবে। সুতরাং ওই জিনিসটা যেন না হয়, ভারতবর্ষে আর কোনো সময় ফর্ম ফিল আপ করতে যাবেন না। সুতরাং ফর্ম যেটা হবে সেটা দলের কাছে জিজ্ঞেস করে নেবে, সেইভাবে ফর্ম ফিল আপ করবে। বিজেপি এই দুর্নীতি, বিজেপির এই অসভ্যতা, বিজেপির এই ফাজলামি, এর বিরুদ্ধে তোমরা বলবে। বিজেপি আমাদের ভোটার লিস্টের নাম কেটে আমাদের এনআরসি ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পে ঢোকাতে চাইছে, সুতরাং তার বিরুদ্ধে বলছে। মহিলাদের ভয় পাইয়ে দেবে, এমনি দেখবে মহিলাদের অফিসার দেবে, মহিলাদের ভয় পাবে। আর নাহলে মহিলাদের ভয় না পাওয়ালে বাড়ির পুরুষরা তো বাড়িতে থাকে না, ওই বলে যাবে ঠিক আছে দেখা যাবে কি হবে বলে বেরিয়ে চলে যাবে।
তৃণমূলের শ্রমিক নেতার এই মন্তব্য প্রসঙ্গে বিজেপি বলছে যে আসলে ভয়ের পরিবেশ তো তৃণমূলই তৈরি করছে। আর এই নিয়ে কংগ্রেসের কি বক্তব্য, কি বলছেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী, শুনুন। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন মন্তব্য নয়, বিচ্ছিন্ন ঘটনাও নয়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এই বাংলায় ভোটের আগে এই দৃশ্য আমরা আগেও দেখেছি এবং বিজেপির সৌজন্যে এই দৃশ্য বারবার করে মমতা ব্যানার্জি দেখানোর সুযোগও পাচ্ছে। আপনারা মনে করে দিতে চাই 2021 সালে এনআরসি কে সামনে রেখে এই ভয়ের পরিবেশই তৈরি করা হয়েছিল বাংলা জুড়ে। তখন একটাই জিনিস বোঝানো হয়েছিল যে সংখ্যালঘু তোমাদের বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হবে, আমি মমতা ব্যানার্জি আমি তোমাদের রক্ষা করব। আবার যখন ভোট এসেছে তখন লক্ষ্য করে দেখুন আবার এসে গেল এসআইআর, আর সেই এসআইআর কে নিয়ে একই রকমের মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি মহিলা, তিনি জানেন মহিলা ভোট ব্যাংককে তার পক্ষে নিয়ে আসতে হবে। নিয়ে আসার দুটো রাস্তা, এক পয়সা করে দিয়ে ম্যানেজ করতে হবে লক্ষ্মীর ভান্ডার দিয়ে, আর মহিলাদেরকে ভয় দেখালে গোটা পরিবার তার দ্বারা প্রভাবিত হবে, তাই মহিলাদেরকে ভয় দেখাও। এসআইআর নিয়ে সংঘাত চলছে, রাজনৈতিক চর্চা একেবারে তুঙ্গে এবং তারই মধ্যে তৃণমূলের শ্রমিক নেতা তার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। এনআরসি নিয়ে ভয় দেখানোর দাওয়াই দিচ্ছেন তিনি। বামনগাছিতে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত। আর তার এই মন্তব্যে সিপিএম এর কি প্রতিক্রিয়া, কি বলছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, রাখবো আপনাদের সামনে। যেভাবে তৃণমূল এখন ব্যাপারটাকে ব্যবহার করছে তাহলে ওদের উত্তর দিতে হবে যে ডিটেনশন ক্যাম্পের জমি খুঁজে রাজারহাটে এবং বনগাঁয় এই ব্যবস্থা তৃণমূলের সরকার করেছিল কেন, যেটা আমরা আটকে ছিলাম। 2, এটা আতঙ্ক সৃষ্টি করার সময় নয়। আতঙ্ক সৃষ্টি করার মধ্য দিয়ে আতঙ্কিত মানুষকে ক্ষতিগ্রস্ত করার যে মনোভাব তৃণমূলের, বাড়িতে বাড়িতে গিয়ে মহিলারা বলবে ওই করবে সেই করবে, আমরা সর্বত্র ক্যাম্প করছি। আতঙ্ক না, নিজের ভোটের অধিকার রক্ষা করো এবং ভুতুরে ভোট বাদ দাও। আমি আবার আপনাদের বলছি, ওসব বাজে বাজে কথা যে যা বলে বলুক, মানুষের ভোটের অধিকার রক্ষার লড়াই, এ লড়াই চলবেই। তৃণমূলও ঠেকাতে পারবে না, বিজেপিও ঠেকাতে পারবে না। ওরা আতঙ্ক সৃষ্টি করে বিপদ সৃষ্টি করতে চাইছে। তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত তিনি যেটা বলছেন যে ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে, লোকের রান্নাঘরে ঢুকে গল্পের মধ্যেই তুলতে হবে ভোটার তালিকার প্রসঙ্গ এবং সেই সঙ্গে বিএলওদের পিছনেও রাখতে হবে। বামনগাছিতে রক্তদান শিবিরে দলের মহিলা সদস্যদের এমনই বার্তা দিচ্ছেন আইএনটিটিউসি নেতা তাপস দাশগুপ্ত। আর তার এই মন্তব্য নিয়ে সরব হয়েছে বিরোধীরা। বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানোর দাওয়ায় তৃণমূলের শ্রমিক নেতার। বামনগাছিতে এমনই বিস্ফোরক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের শ্রমিক নেতা তাপস দাশগুপ্ত। এছাড়া তিনি নিশানা করেছেন বিএলওদেরও। ভোটার তালিকা থেকে নাম কাটা গেলে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বাড়ি বাড়ি গিয়ে পরিবারের মহিলা সদস্যদের মধ্যে ভয় ঢুকিয়ে দিতে হবে। একেবারে ভয় ঢুকিয়ে দেওয়ার বার্তা দিচ্ছেন তৃণমূলের এই শ্রমিক নেতা। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে। অরূপদা, একের পর এক যে ঘটনা ঘটেছে এবং তার মধ্যে আইএনটিটিউসি নেতার এই মন্তব্য সামনে এলো এবং এই নিয়ে বিরোধীরা কিন্তু বারবার বলছে যে যতই শাসক দল তারা নির্বাচন কমিশন কিংবা এসআইআর কে দায়ী করুক, আদতে ভয়ের পরিবেশ সেটা তৈরি করে রাখছে তৃণমূল কংগ্রেসই। উনি আইএনটিটিউসির কোন রাজ্যের কমিটির পদে আছে আমার জানা নেই। তো বিজেপির প্রচুর নেতা হরবকত এরকম মন্তব্য করেন, সেটা নিয়ে খুব একটা শোরগোল হয় না। কিন্তু আইএনটিটিউসির কোনো জেলার কোনো ব্লক সংগঠনের শাখা সংগঠনের চুনোপুটি নেতা করলেও সেটা নিয়ে সচরাচর বাজার গরম হয়, কারণ বিজেপি আতঙ্কিত। কারণ বিজেপি যে এসআইআর এর নাম করে মানুষকে ডিভোটার করার অপচেষ্টা করছে এবং তার পরিণতিতে যখন একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে, তারপরেও এই অসভ্য বর্বর সরকার, এই অসভ্য বর্বর বিজেপি, এরা কন্টিনিউয়াস প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে এবং নিজেরাই বলছে যে সিএএ তে আবেদন করো। সিএএ তে আবেদন করার অর্থই হচ্ছে নিজেকে ঘোষণা করা যে আমি ভারতীয় নই। এবং তার ফলে আমরা দেখেছি আসামের বুকেও কি অসভ্যতম হয়েছে। 17 লক্ষ বাঙালির মধ্যে 13 লক্ষ হিন্দু বাঙালির নাম এনআরসি সিএএর তালিকায় ওঠেনি, এনআরসির তালিকায় ডিটেনশন ক্যাম্পে পাঠানোর জন্য তৈরি করেছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আতঙ্ক আমাদের ছড়াতে হচ্ছে না, গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে রেখেছে ভারতীয় জনতা পার্টি। আগে নির্বাচক মন্ডলী, তারা দেশের প্রধানমন্ত্রী
করতো। এখন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক করে দিচ্ছে যে কে ভোটার হবে। গোটা দেশকে অনাগরিক করার এই অপচেষ্টা তৃণমূল কংগ্রেসকে আলাদা করে কিছু করতে হচ্ছে না। এই আতঙ্কের জন্য যে বাঙালিদের মৃত্যু হচ্ছে, এই মৃত্যুর বদলা পশ্চিমবঙ্গের বাঙালি এমনিই নেবে 2026-এ। তার জন্য আলাদা করে কিছু বলার দরকার নেই। বাঙালি বোকা নয়, বাঙালি ইংরেজকে তাড়িয়েছে, এই বিজেপি তো কোন ছাড়। ধন্যবাদ অদূপ্তা। আর এর আগেও ডিটেনশন ক্যাম্পের কথা শোনা গিয়েছে হরিণঘাটার তৃণমূল পুরপ্রধানের মুখে। তিনি বলেন, কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় ভেঙে গুঁড়িয়ে দেব। অসমের ঘটনা সম্পর্কে আমরা ওয়াকিবহাল, মানুষকে অত্যাচার করা হচ্ছে, এমনই মন্তব্য করেছিলেন হরিণঘাটার তৃণমূল পুরপ্রধান দেবাশিস বসু। ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেবো, ভেঙে চুড়ে গুঁড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয়। মানুষগুলোর উপর যদি অত্যাচার নেমে আসে, আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এনআরসির মধ্যে দিয়ে, ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার, তাদেরকে কৃতদাস করা হচ্ছে, কৃতদাস। মানুষগুলোকে কৃতদাস করা হবে। এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে।